নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আলুর বড়া বা আলুর চপ। আলুগুলো একটাই আলু নিয়েছি আমি, দেখুন অনেকগুলো পিস হয়েছে। তো আলুর পিসগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে মোটা মোটা পিস করতে পারেন, তবে এটা যেহেতু কাঁচা আলু দিয়ে করব, তা এটা কিন্তু ভেতরে নাও ভাজা হতে পারে। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নেব বেসন। আমি এখানে বেশ খানিকটা বেসন নিয়ে নিলাম। এবার বেসনটাকে আমি একটু জল দিয়ে ফেটিয়ে নেব। বেসনের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, একটাই দিলাম, প্রচুর ঝাল কাঁচা লঙ্কাগুলোতে। আর দেব পরিমাণ মতো নুন। দেব অল্প একটু খাবার সোডা, আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন, আমি খাবার সোডাই দিলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। প্রথমেই অনেকটা জল দিয়ে দেব না, তাহলে বুঝতে পারবো না আন্দাজটা। তো বন্ধুরা, ব্যাটারটা আমি এরকমভাবে বেশ ভালো করে ফেটিয়ে নেব, তাহলে কিন্তু যত আলুর বড়া বা আলুর চপ আমি ভাজবো সেগুলো কিন্তু ভালো করে ফুলে উঠবে। আর এগুলোকে আমি আলুর চপ বলছি না, আলুর বড়াই বলছি, কারণ আলুর চপে পুর দেওয়া থাকে, এটাতে কিন্তু কোনো পুর দেওয়া নেই। তো দেখুন এই রকম থিকনেসটা আসবে। তো চলুন এবার ভাজা স্টার্ট করে দিই। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, এইবার গ্যাসটাকে অন করে দেব। কড়ার মধ্যে জল রয়েছে, জলটাকে একটু শুকিয়ে নেব। তো বন্ধুরা, কড়াটা শুকিয়ে গেছে, দিয়ে দেব এতে পরিমাণ মতো তেল। তেলটাকে একটু আমি গরম করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই আলুর বড়া একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে আর এর মধ্যে দিয়ে দেব। সন্ধেবেলা কিন্তু মুড়ির সাথে, চা মুড়ির সাথে খুব ভালোই যাবে। সরি, হাতে একটু তেলটা ছিটকে এলো। তো বন্ধুরা, এই দুটো ভাজা হয়ে গেছে, এইখানে আমি তুলে নিলাম। আর একটা একটু উল্টে দেব, দিয়ে আরও একটা আমি এখানে ছেড়ে দেব।
তো বন্ধুরা, আমার সবকটা আলুর বড়াই ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু খুবই খাস্তা হয়েছে। আর দেখছেন তো আওয়াজটা শুনে। তো চলুন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রোজকার যে ভিডিও আমি দেব সেগুলো নোটিফিকেশানগুলো আপনি সবার আগে পাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।